বনের মধ্যে এক পিচ্চি খরগোশ ছিল, নাম তার চিনু। এক সময় চিনু খরগোশ বনের ধারে গর্ত খুঁড়তে খুঁড়তে ওমা একটা চিকচিকে সোনার লাঠি পেয়ে গেল। চিনু ভাবল এটা দিয়ে কি হয়। সে মাটিতে একটা গাজরের ছবি আঁকল। ধপাস! অমনি আকাশ থেকে একটা টসটসে লাল গাজর মাটিতে পড়ল। ওরে বাবা! চিনু তো অবাক, সে যা আঁকছে তাই জ্যান্ত হয়ে যাচ্ছে। বনের হরিণ ছানাটা খুব ক্ষুধার্ত ছিল। চিনু তার জন্য বড় এক থালা কচি ঘাস আঁকল। মচমচ! হরিণ ছানা তো মহা খুশি। চিনু জাদুর লাঠি দিয়ে সবাইকে সাহায্য করতে লাগল। কিন্তু গড়গড়! দুষ্টু শিয়াল কালু আড়াল থেকে সব দেখছিল। কালু ভাবল এই লাঠিটা পেলে তো আমি বনের রাজা হয়ে যাব। কি শয়তান! কালু গিয়ে বনের রাজা সিংহকে চুপি চুপি সব বলে দিল। সিংহ মামা তো রেগে আগুন। হালুম! সে চিনুর কাছ থেকে লাঠিটা কেড়ে নিল। সিংহ আঁকল বড় এক মাংসের পাহাড়, আর কালু শিয়াল আঁকল এক পুকুর ভরা মুরগি। কিন্তু ইস! তাদের লোভ দেখে জাদু লাঠিটা গেল ক্ষেপে। মাংসের পাহাড়গুলো হয়ে গেল বড় বড় পাথর, ধূপধাপ। আর মুরগিগুলো সব হয়ে গেল কাঁটা ভরা সজারু, খ্যাক খ্যাক। পাথরের চাপে সিংহের গুহা বন্ধ হয়ে গেল, আর সজারুর গুঁতোয় কালু শিয়ালের অবস্থা ধফারফা। চিনু দেখল এই জাদুর লাঠি তো বনের শান্তি নষ্ট করছে। সবাই আলসে হয়ে যাচ্ছে আর শুধু নিজেদের জন্য লোভ করছে। ছি ছি ছি! চিনু এক দৌড়ে গিয়ে লাঠিটা নিয়ে বনের আগ্নেয়গিরির গর্তে ফেলে দিল। ভুস! লাঠিটা পুড়ে ছাই হয়ে গেল। সবাই তো তখন খুব মন খারাপ করল, কিন্তু চিনু হাসতে হাসতে বলল, বন্ধুরা, জাদুর চেয়ে নিজের হাতের কাজ অনেক ভালো। চলো আমরা সবাই মিলে আসল গাছ লাগাই। কি বুদ্ধিমান, তাই না?